শোনো শোনো শোনো, জয়ধ্বনি আমার নামে দিতে হবে না গো। জয়ধ্বনি যদি দিতেই হয়, দেবী দুর্গার নামে জয়ধ্বনি দাও, মা তারার নামে জয়ধ্বনি দাও গো। বলো সকলে আমার সাথে, জয় মা দুর্গা জয়, জয় মা তারার জয়, জয় তারা, জয় তারা, জয় তারা। ঠাকুর, আজ তুমি যদি ঠিক সময় না আসতে, তাহলে এই মহানবমীর রাতে একটা অঘটন ঘটে যেত। শোনো গো বড় কুমার, এই সন্ধিক্ষণে অর্থাৎ মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধি মুহূর্তে দেবী দুর্গা এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করেছিলেন মহিষাসুরের সৈন্যদলের সাথে। দেবী দুর্গার জয় কামনা করার জন্য পরের দিন অর্থাৎ মহানবমীর সকালে সকল দেবতারা মিলে এক যজ্ঞ করেন। আর ঠিক সেই কারণে প্রত্যেক দুর্গাপুজোর নবমীতে যজ্ঞ করতে হয় গো বড় কুমার। আসলে কি জানো, আমাদের এই যে মানব দেহ, এই মানব দেহের মধ্যে বাস করে সুর এবং অসুর, এবং কখনো কখনো মানুষ অসুর ভাবে বিভোর হয়ে পুরাণের মহিষাসুরের মতন আচরণ করে। আর তখন তাকে বধ করতে যুগে যুগে আবির্ভাব ঘটে দেবী দুর্গার। জয় মা দুর্গা, দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা দুর্গা, জয় মা তারা, জয় তারা, জয় তারা। ॐ शङ्खचक्रगदा सङ्गवेद परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणि नमस्तुते। মারে, বুঝলে বড় কুমার, আমি কিছুই করিনি গো। যা করার করেছেন ওই দেবী দুর্গা। মা নিজেই নিজেকে রক্ষা করেছেন গো। আর তার কৃপাতে ওই অসুর রূপী ডাকাত দল ধরা পড়ল। জয় মা দুর্গা, জয় মা তারা, জয় তারা, জয় তারা, জয় জয় তারা। দেবী দুর্গা, আপনি আমার প্রিয় পুত্রকে রক্ষা করলেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ রইলাম। দেবী তারা, আমি তো আপনাকে বলেইছি যে বামা শুধুমাত্র আপনার প্রিয় পুত্র নয়, সে আমারও প্রিয় পুত্র। আপনার কথা শুনে আমি তুষ্ট হলাম দেবী। আসুন আমরা একসাথে আমাদের প্রিয় পুত্রকে আশীর্বাদ করি। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः।
যা ছোট, তুই এবার মাকে বরণ করে নে। অভিজ্ঞ ঠাকুর, এবার দশমীর মাহাত্ম্যের গল্পটা তো শুনতে হবে নাকি? শুনবে শুনবে। তোমাদের সামনে তো কথক ঠাকুর বামাচরণ বসে আছেন, তো বামাচরণই বলুন। হ্যাঁ ঠাকুর, বলো বলো না একটু। বেশ বেশ বেশ, শুনতে হবে। মহা অষ্টমী এবং মহানবমীর সন্ধি মুহূর্তে দেবী দুর্গা মহিষাসুর এবং তার সৈন্যদলের সাথে সেই ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে এবং দশমীর দিন সকালবেলা দেবী যুদ্ধে জয় লাভ করে। দেবীর এই জয়ে অর্থাৎ অশুভ শক্তির বিনাশে আর শুভ শক্তির সূচনাতে দেবতারা খুশিতে মেতে ওঠেন স্বর্গে। তারা একে অপরকে আলিঙ্গন করে তাদের আনন্দ প্রকাশ করতে থাকেন। সেই থেকে দশমীর দিন আলিঙ্গন করার রীতিটা চলে এসেছে রে গদাই, বুঝেছিস? হ্যাঁ কি রে এ গদাই, তোর চোখ এমন ছলছল করছে কেন রে? তুই কাঁদছিস? না গো বাবা ঠাকুর, আজকে দশমী, মা দুর্গার বিসর্জন, তাই আমার মনটা খুব খারাপ, দুঃখ হচ্ছে। দূর শালা, দেবী দুর্গার আবার বিসর্জন হয় নাকি? হ্যাঁ, দেবী দুর্গার আবাহন হয়, বিসর্জন হয় না। বছরের এই 4টে দিন ভক্তরা দেবীকে প্রাণ ভরে আরাধনা করেন আর তারপর বাকি দিনগুলো তাকে ভক্তি রসে ডুবিয়ে রাখেন। তাই হলো বিজয়া, অর্থাৎ বিসর্জন। বামদেবের দেখছি বেশ ভালোই জ্ঞান রয়েছে, ওনাকে বোঝা সত্যি খুব মুশকিল। এইসব জ্ঞান ভাঙিয়েই তো তারাপীঠে করে খাচ্ছে। সবৎসর ব্যাপ্তিতে তু পুনরাগমনায় চ। আবার এসো গো মা, আসছে বছর আবার এসো গো মা। জয় মা দুর্গা, দুর্গা দুর্গা দুর্গতি নাশিনী। জয় মা তারা, চেতা চেতা। লবিন কাকা, এতদিন ধরে পুজো আসছে ভাব, সেই পুজো কখন এলো আর কখন চলে গেল টেরই পেলাম না। তবে যাই বলো ঠাকুর, পুজোর এই কটা দিন কিন্তু বেশ মজা করে কাটলো, কি বল কথাই? হ্যাঁ নগেন্দর, পুজোর এই কটা দিনের মহিমাই আলাদা, কি বল? এই কটা দিন কি সুন্দর আমরা জাত পাত ধনী গরিবের সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাটালাম আনন্দ করে, বলো? আর পুজো শেষ হতেই মনটা কিরম হাহুতাশ করে উঠলো, চারিদিক কিরম যেন একটা থমথমে, এই সব ভর্তি ছিল, এই সব ফাঁকা ফাঁকা। ফাঁকা ফাঁকা কি গো লগেন কাকা? এই তো 1 মা গেলেন কৈলাসের পথে আর অন্য মার কিনা আসার সময় হয়ে গেল। ও বাবা ঠাকুর, আমি না কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ গো ঠাকুর, আমিও ঠিক বুঝলাম না, কি বলছো? ছি 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 লগেন কাকা, তুই ওই বাচ্চাদের সাথে থেকে থেকে ওদের সাথে নাটক করে নিজেও বাচ্চা হয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি আবার কি করলাম? তুমি এতদিন ধরে আমার সাথে রয়েছো আর তুমি এইটুকু জানো না যে আর কটা দিন পরে শুক্লা চতুর্দশী তিথি। মহাপীঠ